আমার সুপার মনস্টারের মধ্যে তাড়াতাড়ি রকির শক্তি চলে আসবে। আমি কত খুশি। টুল প্লিজ। হ্যাঁ, এতক্ষণ সময় কেন লাগছে বেড়াল? সরি বস। রকের ডাম্বেলটা খুব ভারী আমার জন্য। আমি ক্লান্ত হয়ে গেছি, আমি এটা ওঠাতে পারছি না। তুমি একটা ছোট্ট ডাম্বেলও তুলতে পারো না, কোনো কাজের না তুমি। হ্যাঁ, ফাটাফাটি। এটা একদম আসলের মতো লাগছে। আমি কত বুদ্ধিমান। হ্যাঁ, আমি তোমায় আগেই বলেছিলাম, কিন্তু এটা খুব ভারী। এটা খুলছে না কেন? এবার আমার সায়েন্সের কামাল দেখো। এটা কে ছিল? আজ তো বাবলুর প্রথম ফিটনেস ক্লাস। আমি তাড়াতাড়ি তৈরি হয়ে যাই। আমার ডাম্বেল কোথায় গেল? একটু ওয়ার্ম আপ করে নেই। রকি, রকি, কোথায় গেল রকি? রকি, গুড মর্নিং। দারুণ। যদি তুমি আমার সাথে ট্রেন করো তাহলে তুমি আমার মতো শক্তিশালী হয়ে যাবে। হ্যাঁ, আমি সত্যি ওজন কমাতে চাই। আমার পেটটা তো পাগলার মতো হয়ে গেছে। চলো শুরু করা যাক। ঠিক আছে। ছুটতে থাকো, চলো। আমি আমার পেট কমিয়েই ছাড়বো। নিজের আর্ম স্ট্রেচ করো, চিন উপরে রাখো আর ছাতি সামনের দিকে। সামনে দেখো আর সোজা দাঁড়িয়ে থাকো। আমায় কালেক্টরকে ফাঁকা জায়গা রাখতে হবে, এমন কোনো জায়গায় যেখানে ওরা দেখতে পায়। দারুণ। এটা বেশ ভালো জায়গা। আর এটা তো দারুণ। তোমার হাত এবং পাগুলো সত্যি শক্ত। আমি আমার হাত দিয়ে কমপক্ষে 100 বার ডাম্বেল তুলতে পারি, কিন্তু আমার পা দিয়ে নয়। আমার পা আসলে একটু ছোট, আমি ওটাকে আরো ট্রেন করতে চলেছি। তুমি কিন্তু দারুণ করছো। তুমি কি আবার ডাম্বেলের ব্যবহার করবে? আমার মনে হচ্ছে ওটা হারিয়ে গেছে। কাল ওটাকে আমি আমার দরজার সামনেই তো রেখেছিলাম। হ্যাঁ, এরকম কিন্তু হয়েই থাকে। জিনিসগুলো উধাও হয় যখন সেগুলোর প্রয়োজন হয়। যখন সেগুলোর প্রয়োজন হয় না তখনই সামনে থাকে। চলো তোমার জন্য হেলদি মিল বানানো যাক, খেতে খুব সুস্বাদু। রকি, ওই দেখো। এটা তোমার ডাম্বেলটা না? এটা তো বড় অদ্ভুত ব্যাপার। এটা এখানে এলো কি করে? রকি, এটা কি হলো? আমার আর্মসের সমস্ত শক্তি চলে গেছে। কালেক্টর, আমি এটাকে ভেঙে দেবো। বাবলু, অসাধারণ প্ল্যান। তুমি জিততে পারবে না। আবার দেখা হবে। সায়েন্টিস্ট। রকি, তুমি আমার জন্য ওটা টেনে আনতে পারবে? ব্যাস, হয়ে গেছে। তোমার হাতটা আমায় দাও রকি। আমার হাত কাজ করছে না। রকি।
তোমার পা। ও আ, বাবলু, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। চলো যাই তোমার শক্তি ফিরিয়ে আনতে। আ, আ, আ। দাঁড়া, ওই কালেক্টরটা আমাদের দিয়ে দে সায়েন্টিস্ট। সাবধানে। তোমাদের দুজনের খেলা শেষ। সব সময় ভুল সময় বন্ধ হয়। এইবারে ভাগ্য তোমাদের বাঁচিয়ে নিয়েছে। দাঁড়া সায়েন্টিস্ট। আমার সুন্দর মুখখানা। শুরু হয়ে যাও। তোমার সাহস কি করে হলো? ব্যাটারি শেষ। ওরা জিতে যাচ্ছে। আমি কোন গ্যাজেট নিয়ে এসেছি? হ্যাঁ, নাচ আমার বুলবুল। এবার এ সামলে নেবে। এই নাও। আমার বডি আমার কন্ট্রোলে নেই। বড় ভালো নাচো, লেগে থাকো। শরীরের পক্ষেও বড় ভালো এটা। দাঁড়া সায়েন্টিস্ট। আমায় কালেক্টর দাও। ছোট্ট বাদর। তুমি তোমার শক্তি ছাড়া কিচ্ছু নয়। তুমি সায়েন্সকে হারাতে পারো না। বাই। আমার হাতের শক্তি ছাড়া আমি কিচ্ছু নই। রকি, হার মেনো না। তোমার কাছে এখনো শক্তিশালী দুটো পা আছে। আমার পা। এটা ঠিক যে আমি আমার হাতের শক্তি হারিয়ে ফেলেছি, কিন্তু আমি আমার পা দিয়ে লড়ে ওকে হারাতে পারবো। এটা অসম্ভব। পিছু ছেড়ে দাও আমার। এদিকে এসো। আমি তো হাঁপিয়ে যাচ্ছি। আর নাচতে পারবো না। তুমি দারুণ করেছো রকি। চলো বাড়িতে যাওয়া যাক। আমি হেঁটে যেতে পারবো। রকি, তোমাদের আমি ছাড়বো না। তোমায় পাওয়ার জন্য আমি 200 বার চেষ্টা করেছি। আমি খুব চালাক। আমি ভাবছি বস এখনো এলো না কেন। আমি কখনো হার মানবো না।
কেতা ওঠ ওঠ না কেতা সায়েন্টিস্ট জন্তুদের ধরার চেষ্টা করছে কেতা ওঠ আরে আরে কি করো হ্যাঁ তো স্নো লেপার্ড কোথায় আছে? জেদি ভালুক কোথাকার। হ্যাঁ কি আছে এখানে? বাইরে বেরো বিড়াল মাসি, বাইরে বেরো না হলে গুলি করে দেব। দাদা কেতা কোথায় গেল? আমি এইখানে। হাত ওপরে। পাগলা, হ্যাঁ? এটা ভেঙে গেছে। হ্যাঁ? ভাগ্য ভালো তোরা চলে এসেছিস, আমি ওকে লুকিয়ে রেখেছিলাম। এ হলো চিতাবাঘ। আরে এটা তো বরফের দেশের চিতা। মানুষ চিন্তা করিস না, ও তোর কোনো ক্ষতি করবে না। এই মানুষকে দেখে শিকারী মনে কিন্তু হচ্ছে। ও খুব ভালো মানুষ সত্যি, কিন্তু আমাদের বন্ধু। আমরা ওকে আমাদের ছোটবেলা থেকে চিনি, আর ওর নাম হলো কেতা। সব মানুষই আসলে সত্যি। আরে কি হলো তোর? কি হয়েছে তোর? তোর কি আঘাত লেগেছে? আমার আঘাত লেগেছে, আমি জালে ফেসে গেছিলাম, মানুষেরাই বিছিয়েছিল। এখানে কাছে একটা সেন্টার আছে, চল ওখানে গিয়ে তো চিকিৎসা করাবো। আমি মানুষের কাছে যাব না। আমার কাছে দারুণ একটা আইডিয়া আছে। ঠিক আছে। পিঙ্কি একটু পেছনে যাও, এবার আমি পারফর্ম করতে চলেছি। ছোট বিড়াল তুমি আমার সাথে এসো, আমি তোমার চোট ঠিক করে দেব। তো চারিদিকে একবার দেখলে? বরফ দেখে তোর বালির মতন মনে হচ্ছে না? খুব ভালো বন্ধুরা, এখানে গরম প্রচুর, বরফ গলে যাচ্ছে। কারণ তুমি খুবই অলস কেষ্টা, আমাদের আরো বরফ দেওয়া উচিত। আরে এটা তুমি কি করছো? আরে এটা ভাঙবি নাকি? আরে এটা কি করলে? ও ঠিক আছে? তোমাদের মহারাজ ঠিক আছে। দাদা কি হয়েছিল? আমি বুঝতে পেরেছি, তোমরাও আমার ক্ষতি চাও। এই না, একদম না, আমরা তো শুধু আমি দেখতে পাচ্ছি তোমরা মানুষের বন্ধু কেন। আমরা চাই তুই জন্য আমাদের তো সাহায্য করতে দিস। এর পশু হাসপাতালে নিয়ে যাওয়া যাক। শোন, আরে পশুদের শেল্টারে কোনো মানুষই নেই, ওটা খালি আছে। হ্যাঁ, কি হয়েছে দাদা? তোর গলায় সমস্যা হচ্ছে? ওরা কোনো না কোনো আশ্রয় তো দেবে, যেখানে ওষুধ থাকতে পারে যেটা তোমায় সাহায্য করতে পারে। স্নো লেপার্ডের পাহাড়ে চড়ার শক্তিটা পেয়ে গেলে আমার মনস্টারকে কেউ হারাতে পারবে না। তার মানে ওরা ওকে অ্যানিমাল শেল্টারে নিয়ে গেছে। এরা তো প্ল্যানটা আরো বিগড়ে দিল। হ্যাঁ আমি জানি। আরে বাহ, আমি তো বিশ্বাস করতে পারছি না, এটা আসল চিতা। কথা কইও না। এই আগে আমাকে যেতে দে। ও আরে বাহ, কেসটা খুব ভালো ব্যবস্থা করেছে। ভিতরে চলে আয়। ও ভেতরে ঢুকে গেছে। ও এক্ষুনি ডেলিভারি হবে। তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? এই পেটে বাচ্চা? আমি বলছিলাম ওই চিতাটার, ওর এক্ষুনি বাচ্চা হবে। বাচ্চা? সেটা দেখাই যাচ্ছে। বাচ্চা
ওই সীতার কি বাচ্চা হবে? আমরা ভেতরে পরে ঢুকবো, ওর চিকিৎসার জন্য এখনই ওষুধ দরকার। ঠিক আছে, উনি ওকে। তুমি কে? হাই, আমি নতুন নার্স। কাল এসো। কিন্তু আমি তো আজই আসতে বলেছি। বলছি না যাও, তুমি কালকে এসো, যাও। আমি কি একটা নতুন নার্স রাখবো? তুমি আবার কে? আরে বন্ধু, কি খবর? আমার কাছে একটা পার্সেল আছে। ওটা আমারে দাও, আর তুমি এখান থেকে যাও। আমি তো শুধু একজন ট্যুরিস্ট। এই ধরো ম্যাপ। দাঁড়াও, আমি ওদের মজা দেখেই ছাড়বো। দেখা যাক। আমার মাথা ব্যথা করছে, ডাক্তার আমাকে হেল্প করো। তোমার বাইরে অপেক্ষা করা উচিত বন্ধু। আমি তো তোমায় চিনি না, তুমি কোথা থেকে এসেছো? এই তো আশপাশ থেকে। যদি আমি এখানে আরাম করি তাহলে তোমার কোনো অসুবিধা হবে না। এখানে মানুষ আছে, তোমরা আমায় মিথ্যে বলেছো। স্নো লেপার্ডের এবার এদের উপর কোনো বিশ্বাস রইল না। আমি এর সুযোগ নিতে পারি। আমাদের কথাটা একবার মন দিয়ে শোনো। এখানে তো সারাদিন প্রচুর লোক আসে, বড় ফেমাস জায়গা এটা। আমার তোমাদের উপর বিশ্বাস করাই উচিত হয়নি। ওকে আটকাতে হবে। সরে যাও। আমি সাহায্য করছি। জানালা দিয়ে বাইরে বেরিয়ে যাও। কোথায় গেল? ওইদিকে চল গিয়ে দেখি। তোমরা কেউ কি ধন্যবাদ জানাতে জানো না? ও এতটা দূরে তো যেতে পারে না। আর এবার আমি তোমায় ধরে ফেলবো। চলো তোমায় এবার ফ্রিজ করে দিই। তুমি কি চাও বলো? দেখো, এটা একটা ফ্রিজ করে দেওয়ার স্প্রে। ওর মজবুত থাবাটা তো দেখো। এবার তুমি আমার। আরে ওই বাদরটা চিতাবাঘকে ভয় পাইয়ে দিয়েছে। ও এখানে কি করছে? মহারাজ, মায়া এখানে। আরো একবার তোমাকে হ্যালো জানাই, তোমায় নাচতে দেখে বড় ভালো লাগছে। মহারাজ তোমাকে মুক্ত করে দেবেন। আরে না, ওর ক্ষত বৃদ্ধি পেয়েছে। কি হলো? কিছু না তো। এত বড় বিপদে চলে গেছিলেন। ডাক্তার কি দেখবেন? হয়েছে এর? মহারাজ, এটা কি আপনিই করেছেন? বোধহয় ও এক্সারসাইজ করার আগে বডি গরম করতে ভুলে গেছে। দুর্গন্ধযুক্ত
বাঁদর